হাইমিয়া বাঙ্গাসুরা মানুষ, আর কোনো ক্ষমতা নাই। যে হাইমিয়ার মধ্যে যে কী আছে গুণ, তোমরা এগুলো তোমরা জানো না। তোমরা যে নাটক করো, কইছি আমার একদিন নাটকে অভিনয় নেই, তার শুনবি আমার মজার কথা, মজার কাহিনী। আমি ওই জানাই ফানাই কথা কম না, যেরকমও বিষ এগুলো যেন মানুষ শুনে অবাক হইয়া যায়। এইটা তুমি বোঝো নাই। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সকাল সকাল নামাজ পড়ে উঠেই একটু হাঁটতে বেরোইলাম। পরিবেশটা দেখতে পারতেছেন, সকালে সূর্য এখনো এককালে চকচকা। দেখছেন আমরা কাজটা করছি, দেখছেন ব্লকের উপর আমরা পদ্মফুল ফুটেই ফেলাইছি। প্রত্যেকে ব্লকের উপরে কৃষি লাগাইছে, যেটা কল্পনীয়। খালি শুধু শহরের মানুষই কি পারে, আমরাও পারি। কিন্তু এর চাইতে বড় ইন্টারেস্টিং বিষয় হয়েছে, মোর চাইতেও একটা বড় বড় গাছ হ্যাঁ খাড়াই রয়েছে ব্লকের উপরে। জিনিসগুলো দেখেন, সিডিস দেখছেন, এগুলো কি কইতে পারেন? পম্বা হ্যাঁ পরে এই যে কৃষি, এই কী কয় এগুলার কদু গাছ। আমি যদিও কৃষি সম্পর্কে অত ভালো না, ওই খালি পানি টেনে মায়ের সাথে দিই। আব্বাও কিন্তু একটা দেশে হ্যাঁ সরাই দেখেন এই জিনিস, পশু গাছ কি নাই গাইজ দেখছেন। এই একাইতে হুইয়ে পম্বা খাওয়া যাইবে এই। আর গাইস আমাগো এই এলাকার লোকজন যথেষ্ট পরিমাণ ভালো। কেন? বিষয়টা হচ্ছে এই দেখেন, প্রত্যেকের কৃষি কিন্তু এই রাস্তার পারে, এই পম্বা ইয়ে রয়েছে দেখছেন বিষয়টা, গাছে পম্বা, অথচ কিন্তু কোনো মানুষে এই ধরে না। আমাকে এই হাঁসগুলো হয়েছে রুস্তুম কাকুর। হ্যাঁ চমৎকার, সকালবেলা খানা দানা খাইতে যাইতে আছে। আয় তোকে একটা সেলফি তুলি আয়। দেখছেন এই কাকু হে কিন্তু এই ব্লকের উপরে হেও একটা কৃষি বিভাগে দিয়ে হেলাইছে। হে কিন্তু আমাকে মানে মারাত্মক লেভেলের কৃষি দিয়েছে। এই কদু গাছ হেও মারিতে হয়েছে, আর বাকিটা হ্যার মুখ দিয়েই হনে না আমরা কিভাবে কি করছে। এই সবজি এই কাটছি, এই দাও এই লাউ লাউ দিছি, এই দাও লাউ লাউ ডগা ওই, হ্যাঁ এই দাও লাউ উঠতেছে, এই মারিতে হইবে ডাইরেক্ট। হ্যাঁ এই ডাইরেক্ট মারি করবে। সেইবার এই দাও এই লাউ পড়তেছে, এই দাও লাউ পড়ছে, এই এই দাও এই লাউ পড়ছে, এই দাও লাউ। ওই যে প্রত্যেক যে ডগা, এই প্রত্যেক ডগায় লাউ 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 করা আছে। লাউ গাছের ওই যে দুইটা ফুল গসে দেওয়া লাগে, হলে ভালো হয়। ওরা কিছুই না, ওরা মনে করো প্রজাপতিতে আইয়া ওইদের রেণু, ওই পুরুষ ফুলের রেণু আর স্ত্রী ফুলের রেণু, ওরা আইয়াই ওরা ই করে। নাইলে এভাবে গসে দিলে এটা কয়টা গসপা তুমি আনাছে কানাছে ইয়ে থাকে, এগুলো তোমার আমার মতন দেখতেও পারবো না, আর কিছুও না। ওগুলো কেটা ডিউটি করবো? ওরা ডিউটি করার মালিক আছে আল্লাহ। ওই প্রজাপতি অনেক পোকামাকড় এগুলোই গসে নেবে। আল্লাহ তাআলা কি মহান সৃষ্টি। হ্যাঁ, আবার এই যে লাউ এত কোনো যাহা লাগে না। এই এইটা কি পুরুষ ফুল না মহিলা ফুল? এইটা পুরুষ ফুল, এইটা হচ্ছে পুরুষ ফুলে, এইটা হচ্ছে মহিলা। এই মহিলা ফুলে কি ই হয় আমার যাই এই নিচে ফল থাকে? হ্যাঁ হ্যাঁ নিচে ফল। পুরুষ ফুলের ফল থাকে না, খালি ফুলই থাকে। হ্যাঁ এই বিষয় বেড়া। এখন সেই পর যাই দেখলাম সেই যে কুমার আর কদু ওই নাড়ার মধ্যে ক্ষেতের মধ্যে ইয়ে রয়েছে। আমি দেখতে অবাক হয়ে গেছি, মুখের রাহত হয়। আমি ওই দেশে যাই লই, দেশে গেলে আমি সেই নার্সারি করে দেখলাম বেশ সুন্দর তুলসী আছে, আমার যাহা দেওয়া লাগলো। তাই আমি এই যে এই 6 সালে আইয়েই কি হইনি ভাইয়া এই বাড়ি এই কদু দেওয়া শুরু করছেন? 2007 সালে আমি বাড়িয়েছি। হ্যাঁ 2007 সালে বাড়ি আইয়া এরপর সব বন্যায় গেল। তারপর পরিকল্পনা নিলাম যে এখন তো নিজেকে খাইয়ে তো বাঁচা লাগবে, শাকসবজি। তা আমি ক্ষেতের উপর দিয়ে এটা শাকসবজি চাষ করি, আবাদ করি। তা আমি এর পরিকল্পনা ই করলেন কবে, মানে কবে বাস্তবায়ন করলেন হিন্দি দেখি? হ্যাঁ ওরা তো আমার মেঘার ভিতরে ঢুকে নিয়ে আসে দেখি আছে। মানে সর্বপ্রথম আমি বাড়ি কবে মাটিতে দিলেন? এইটা যতক্ষণ আমি একটু ফাঁক পাই আমি মানে কত সালে দিয়েছেন আমি এটা এই বছর নাকি? হ্যাঁ এই বছর দিয়েছেন খালি? না, এটা আমি 4-5 বছর ধরে আমি দিতে আছি। এর মধ্যে মোরা জানতে পারলাম না। তোমরা জানো, তোমরা তো আমার সাথে যোগাযোগ করো না, তোমরা কি করে জানবা? বলতো যে হাইমিয়া বাঙ্গাসুরা মানুষ, আর কোনো ক্ষমতা নাই। যে হাইমিয়ার মধ্যে যে কী আছে গুণ, তোমরা এগুলো তোমরা জানো না। তোমরা যে নাটক করো, কইছি আমার একদিন নাটকে অভিনয় নেই, তার শুনবি আমার মজার কথা, মজার কাহিনী। আমি ওই জানাই ফানাই কথা কম না, যেরকমও বিষ এগুলো যেন মানুষ শুনে অবাক হইয়া যায়। এইটা তুমি বোঝো নাই।
বুঝি কাকু, আমি এই যে আমার আশাটা পূর্ণ হয়ে গেছে, লইয়া লইছি। তো গাইস, কাকু কিন্তু মারাত্মক লেভেলের কৃষিবিদ, ঠিক আছে। সে কিন্তু অনেক আগে থেকেই আমার মানে জন্মের পর হইতেই, পরে কি, এ তো আমার জন্মের আগে হইতেই কৃষি দিতে আছে। কিন্তু এই কাকু কিন্তু আমার ছোটোকাল হইতে আমি চিনি, মারাত্মক লেভেল, আমাকে সবাই ভালো পায়। আর যে কোনো পরামর্শের জন্য সবসময় আমাকে সাহায্য সহযোগিতা। এখন যেন সকালে আইয়ে একটা লাড়া দিলাম কামের মধ্যে। আর আরও আছে কথা, আমি আবার নিচে টগরের ফাঁস দিয়া আবার হেয়া পর ওই লাউ গাছের লাউ গাছটা উপরে টুকরেই দিই। হলে কি হয়, লাউ গাছটা উপরে উঠে দিয়া হেয়ার দুটো মারি দিয়ে আবার দুটো টগর দিলে ওই জায়গায় আবার শিকড় দিলে ওই গাছটা আবার নূতন হয়ে যায়। মানে এই যে শিকার দিল নতুন, এই বলকের নিচে আসলে শিকার কি যায় না, বলকের শিকার না, কিছু মারি আংশিক দিলে ওরা শিকারে ওই জায়গায় পরিণত শিকার ধরে কুমড় গাছের শিকার ধরবে, লাউ গাছের শিকার ধরলে উপরে আবার ওই যে মারি দিয়া এই জায়গায় এই যে ডাকি দেওয়া লাগে, এই যে ডাকি দিলে এই শিকার, এই জায়গায় শিকার ধরছে, এই শিকার ধরছে নেই, এই শিকার ধরলে মারি দিলে আর অনেক কিছু এই মারি গাছটা অটোমেটিক একটা জোর হয়ে যায়। মানে অটোমেটিক জোর হয়ে গেলে এই লতায় মারি দিল, লতার উপরে মারি দিয়ে দিলে, হ্যাঁ এই যে প্রত্যেকটা শিকার দিয়েছে, ওই শিকারটা অনেক শক্তিশালী, গাছটা মজবুত হয়। গাছটা মজবুত হয়। এখন মনে করো ও গাছটা উঠেছি কোথা থেকে, এটা আমি 3-4 মারি দেবো। লাগাইছেন আর বয়স হয়েছে কয়দিন? এটা কোনো 12 মাসে মনে হয় যে রুচি নেই, না জানি কি জানি। আমি তো ক্ষেতের কামারে সময় সুযোগ পাইনি, নাইলে গাছ জায়গায় ছাইয়ে দিত, কলায় কামড়ছি না। ধানের পরিস্থিতি কি? ধানের পরিস্থিতি খুবই আল্লাহ দিলে ভালো, ইনশাল্লাহ। আমি কোনো অনেক টাকা পয়সায় তুলতি করি না, ধানের আমি টাকা বেশি ইউজ পরিমাণ। আল্লাহ পাক রোয়ার পাতাও খুব ভালো, জায়গা রয় বাড়ি দিলে ঝনঝন করে, কোনো শীতকালে নাই, পোক নাই, কিছু না। এখন আবার নতুনভাবে আমি ঔষধ দেখতে আসি যেন কারেন্ট পোক যেন না ঢোকে আর ভিতরে। কারেন্ট পোক খাইলে না? হ্যাঁ, কারেন্ট পোক মারাত্মক, কেউ ধান পাইবে এবং কেউ পাইবে না, কিন্তু রাস্তা ওই দেয় ভালো। সঠিক পরিচর্যা করতে পারলে আসলে ধান কিন্তু ভালোই হয়। ও মা, একের এই যে ধান হয় না শীষ কেটে, কিন্তু আমাকে কৃষকদের আমার কৃষক হয় অলসতার কারণে খালি লাগাইয়ে থুইছি, রাস্তা উঠতে আছে সাইড দিয়ে, আসলে আর ভিতরে দেখছি কি অবস্থা। আমি তো অনেক মাসের করলে বেড়া রাস্তায় গিয়ে জাগর দাও, কি জাগর যায় একটা মধ্যে যাই দেখছি। আমি কয় কুড়া ইয়েছেন এবার? আমি 100 কুড়া একদম একলা, আমার মানুষ লাগে না। এল্লাই রুইছেন? হ্যাঁ, আল্লাহ রুইছি, আল্লাহ সব কিছু করি আমার মানুষ। আমি যে 5 জন আমি একলা কাজ করি হলাই। মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাই রাখ। আমার মান হ্যাঁ গো রোয়া ফার আমার পছন্দ লাগে না। আর কয়দিন, আর 15 দিন পর আল্লাহ লাউ খাম, আল্লাহ কি খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, বড়ই গেছে। তোর বাপের কই, তোর বাপে আমার কথা মূল্যায়ন দেয়। কেমন দিন লাগাইছি যে মাজা ভাই কয় করবো না, মনে আগের বারও তো লাগাইছি গো, বুঝছেন। কিন্তু ঝামেলা হয়েছে কি, ওই বেড়া একটু দুর্বল হলে তাই বেড়া আবার কাটি সাইড আবার নতুন করে আর কি এবার দিছি বিগ প্রজেক্টে। আমার সাইজ ডবল হইব মৌ খেত। এখন পানিটা দিতে হলে ঠিক মতো মোটর কেনা লাগে, বুঝছেন কাকু। এত পানি টাইনি আসলে পারা যায় না, বলো কি খাইলে। এই যে ডগার আইসি নেই, এটা করবো জানো কি করবো, এই মাটির দম এইটা টাইম উড়াইলে এই জন্য হিয়ার দেবে, এই জায়গায় হিয়ার দিলে এইপর ওষুধ দিয়ে আবার এই দেবো অনেক ফাঁসফোর দিলে, ওই জায়গায় হিয়ার এইপর যাই আমি কাজ ঝালাই না, কাজ ঝালাইলে কথা একটা মূল্যবান কলমের সিস্টেমে দিই, কলমের সিস্টেম। হ্যাঁ, এখন হেলে মোরে কদি কষ্ট মনে কাব্য তৈরি করে না, হয় আবার দিয়ে দেওয়া, হ্যাঁ একটা নূতন, হ্যাঁ মানে লাগাইলে ফল পাইলাম। কাজ ঝালাই দিয়া মোর গাছ নয়, এটা 12 বল, এটা একটা কিন্তু 12 কি ভালো পরিস্থিতি বুদ্ধি, এটা একটা 12 ভালো পরিকল্পনার, এটা কিন্তু একটা ভালো পরিকল্পনা, ঠিক আছে। কিন্তু আমরা আসলে জানতামই না আগে কদু গাছ এইভাবে লাগানো যায় কলম সিস্টেমে। আসলে এখন টগর ফাঁসুটি তলে দিতাম, এইপর মারি দিতাম, দেখতাম অনেক কদু। এখন এই যে নাগাতে একটা পাতা হইবে এত বড়। তাহলে কাকু আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইয়েস।